সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে কিছুটা কমেছে শাকসবজির দাম। পাশাপাশি খুচরা বাজারে ভোজ্য তেলের দাম বেড়েছে। তবে বেশ কয়েক মাস বাদে বাজারে চালের দাম সামান্য নিম্নমুখী। মূলত ভারত থেকে আমদানি বাড়ায় এ প্রভাব বলে জানিয়েছেন বিক্রেতারা। শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। ব্যবসায়ীরা বলছেন, গেল সপ্তাহের চাইতে প্রতি কেজি সবজির দাম কমেছে অন্তত 10 থেকে 15 টাকা পর্যন্ত। বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে 60 কেজি দরে, যা গেল সপ্তাহে ছিল 70 থেকে 80 টাকা পর্যন্ত। পাশাপাশি বরবটি 60, পেঁপে 20, করলা 90, শসা 40, লাউ প্রতি পিস 50 টাকা দরে বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। এদিকে বাজারের চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় আলু পেঁয়াজের দাম কমলেও এখনও চড়া মাছের বাজার। ক্রেতারা বলছেন, বাজার স্থিতিশীল রাখতে বাজার মনিটরিংয়ের কোনো বিকল্প নেই। বাজার মোটামুটি এক সময় বাড়ে এক সময় কমে, এইভাবে আমাদের চলতে হবে আর কি। কাঁচা মরিচটা কমছে, পেঁয়াজটা কমছে, 90 ছিল এখন হচ্ছে 75 টাকা, 80, 90 আবার একটু কমছে আর কি। আজকে মাছের দাম একটু বেশি, কারণ মাছ কম, শুক্রবার দিন বৃষ্টি হয়েছে, এক ধরা এর লিগে মাছ কম হয়েছে, মাছ দাম বেশি। সবজির দাম সব সবজির দামই বেশি, সবজি শাক সবজি বৃষ্টির জন্যই বাড়ছে। ঠিক আছে, আলু পেঁয়াজের দাম ঠিকই আছে। বাজারে টমেটো, ইন্ডিয়ান টমেটো 120 টাকা কেজি, ভালোটা নিয়মটা 100 টাকা কেজি। ফুলকপি দাম, পাতাকপি দাম, লাউ দাম, করলা দাম, বেগুন দাম, সবকিছু দাম। বটবটি বেশি 90, 100, লাউ বেশি 50, 60, পেঁপে 20 টাকা কেজি, শসা 40 টাকা কেজি, আর একটা 60 টাকা কেজি, পাতাকপি একটা 60, আবার 50 বেশি। দামেরটা খাইবো না, তারপরে দিনই কমে যাবো দাম। আর দামেরটাই চাই, করলে 100 টাকা কেজি, এইটাই দাও, পেঁপে নিবো না, পেঁপে খাওয়া ভালো লাগে না। আলু হয়েছে 20 টাকা কেজি, আর পেঁয়াজ হয়েছে 75, 70। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।